আমি ছোটবেলায় রান্নাবাটি খেলতে খুব পছন্দ করতাম। মা রান্না করতো রান্নাঘরে আর আমি মায়ের পাশে রান্নাবাটি খেলা করতাম। তাই হয়তো শ্বশুর বাড়িতে রান্না বান্নার কাজটাই আমার কপালে জুটেছে। সকাল ৯টা থেকে বেলা ১টা অবধি আমি শুধু রান্নাই করে যাই। আর আমার শ্বশুর বাড়িতে সবাই একজন এক এক রকমের খাবার খেতে পছন্দ করে। আর তাছাড়া আমার বেশ রান্না করতে ভালোই লাগে। তো এই যে সকাল সকাল হাঁড়ি কড়াইটা মাটি দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে একটা না দুটো না তিন আটি পালং শাক। পালং শাকটা আজকে বেগুন দিয়ে চচ্চড়ি করবো। আর একটা লাউ ডাঁটা কাল এনেছিল, আজকে তো রান্না করার আগেই শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে। আর এই যে ছাদে ধান শুকোতে দেওয়া আছে, ধানগুলো বারবার একটু নেড়ে দিতে হচ্ছে, তা না হলে ধানগুলো তো শুকোবে না। এদিকে আমার শ্বশুর বাড়িতে জানো তো পালং শাকের সাথে লাউ ডাঁটা দিয়ে খেতে খুব পছন্দ করে। আমার আবার একটুও ভালো লাগে না। আমার আবার ওই যে শীষ শীষ ডাঁটা ডাঁটা পালং শাক, ওটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে তোমাদের ইচ্ছেই পূরণ করলাম, আজ একটু মাংস রান্না করলাম, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, কারণ আমরা তো লঙ্কার গুঁড়ো ইউজ করিই না। তোমরা কমেন্টে বলো তো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, তরকারিতে দেখতে ভালো লাগবে, তাই দিলাম। পাখিতে খুব ধান চড়াচ্ছিল, তাই ছাদে পাহারাও দিচ্ছিলাম আর আমার গুবলু সোনাকে খাইয়েও দিলাম। তারপর আর কি চান টান সেরে এই যে মাংসের ঝোল ভাত খেয়ে নিলাম।